কেন? গভর্নমেন্টের অত অপরচুনিটি নাই যে সবাইকে চাকরি দিয়ে দিবে। এই জন্য একটা সময় আমরা দেখেছি প্রিলিমিনারি সিস্টেম ছিল না, এখন প্রিলিমিনারি সিস্টেম চালু হয়েছে, তারপর রিটার্ন চালু হয়েছে, ভাইবা চালু হয়েছে। এই জন্য আমরা মাঝে মধ্যে আমাদের গাইডলাইন আলোচনাগুলোতে আমি দুষ্টুমি করে বলি বিসিএস প্রিলিমিনারি হলো ফার্স্ট ইয়ার, বলেন কোন ইয়ার? রিটার্ন সেকেন্ড ইয়ার, বলেন ভাইবা থার্ড ইয়ার, মেডিকেল ফোর্থ ইয়ার, আরেকটা অনার্স কোর্স ড্রাইভ দিতে হবে 1.5 বছর, প্রিলিমিনারির জন্য 3 বছর। ছাড় দেওয়া যাবে তো? আমরা আউটলাইন দেখাবো কিভাবে পড়বেন, কোন পাতা পড়বেন সেটা দেখাই দিব। কেন হবে না? যারা হয় তাদেরও আপনার মতো 2টা হাত, আমাদের মতো 2টা হাত, 2টা পা, 2টা চোখ, একটা মাথা নিয়ে সে যুদ্ধ করছে, তাই না? পরীক্ষার হলের পরিবেশটা আরেকটু ভিন্ন, একটু বলি। আমাদের এই রুমের টেম্পারেচার আমরা ধরে নিই 30 ডিগ্রি সেলসিয়াস, এক্সাম করার জন্য বললাম। হলের টেম্পারেচার কিন্তু 133 ডিগ্রি সেলসিয়াস। কেন বেশি? হলে দেখবেন যে ইনভিজিলেটর যে 2জন ভদ্রমহিলা পড়েছে, সে প্রচুর গল্প করছে, জোরে জোরে কথা বলছে, উনি আপনার বস সাজার চেষ্টা করছে আপনার পরীক্ষা খারাপ হওয়ার জন্য যথেষ্ট। 3 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, কিন্ডারগার্টেন স্কুলে সিট পড়ছে, আপনি বৃত্ত ভরাট করছেন, কলমটা এই দিক দিয়ে দিচ্ছেন, ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আপনার মন খারাপ হয়ে যাবে, তাই না? এরকম অনেকগুলো কারণ থাকে। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিফারেন্ট হওয়ার কারণে জেনারেল প্রশ্নগুলো, একদম সহজ প্রশ্নগুলো ভুল হয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কোন এক বিসিএস আসছিল বাংলাদেশের জাতীয় ফল কি, এটাও কিন্তু 70% ক্যান্ডিডেট ভুল করেছে। বিশ্বাস করেন কিনা? সে কি না জেনে ভুল করেছে? আরো একটু উদাহরণ দেই, আসছিল বাংলাদেশের রাজধানী কোনটা, একজন উত্তর দিয়েছে, একজন দক্ষিণ দিয়েছে, একজন মধ্যখানে, আরেকজন কোনো রাস্তায় যেতে পারে না। এইটা কিন্তু সে ইচ্ছা করে ভুল করে না, ওই যে টেম্পারেচারের কারণে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। আর একটা বিষয় হচ্ছে যে এইটা কেন বললাম এই কারণে যে পরীক্ষার হলে আপনার মাথার বাইরে কারো মাথা আছে এটা বিশ্বাস করা যাবে না। আপনার মাথায় সর্বোচ্চ হেল্প করবে আপনাকে, বরঞ্চ মাঝে মধ্যে মাথাও বিট্রে করে, যার কারণে সহজ প্রশ্নগুলো ভুল হয়। যেমন হচ্ছে আমরা যদি সিলেবাস আউটলাইনে 2টা সেন্টেন্স বলি, একটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ, 2টা সাবজেক্টে ক্যান্ডিডেটকে টিকিয়ে দেয় বা বাদ দিয়ে দেয়, তাই না? আমরা ধরে নেই কোনো এক ক্যান্ডিডেটের ম্যাথে অবস্থা ভালো, মোটামুটি, ইংলিশ অবস্থা একটু নড়বড়ে। উনি চিন্তা করছে যে আমি নিজে পরীক্ষা দিলে 4 থেকে 5টা প্রশ্নের উত্তর পারবো। মনে মনে চিন্তা করছে আল্লাহ ভরসা, যতটুকু পরীক্ষায় প্রস্তুতি নিয়েছি ভালো, বাকিটা হলে গিয়ে দেখা যাবে। হলে গিয়ে উনি দোয়া করছে মনে মনে পাশের জন যেন ইংলিশের হয়। দোয়ার মারফতে উনি ইংলিশের একজন স্টুডেন্ট পেয়েও গেছে। উনি বলছে পাশের ভাইয়া বাপুকে পটাইছে 2 মিনিটে পটায় জানতে পারলো উনি ইংলিশের। আপনি কিন্তু বোঝার উপায় নাই উনি ইংলিশের কিনা, আপনি বুঝতে পারছেন না। ওনাকে পটায়া 30টা প্রশ্নের উত্তর নিয়েছে, কোনো সমস্যা নাই, উনি খুব খুশি। আমি একা দিলে 4 থেকে 5টা প্রশ্নের উত্তর পারতাম, এখন 30টা আনসার দিয়ে আসছি, খুব খুশি। বাসায় যেতে যেতে উত্তর মিলাচ্ছে আর দেখতেছে 28টা প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে। এই বছর কিন্তু 3টা মসজিদে মিলাদ দিলেও প্রিলিমিনারি পাস হবে না। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলি, 10 বছর ধরে কাজ করছি তো, ফার্মগেটে 4 বছর, নীলক্ষেতে 4 বছর। অনেক মেধাবীদের দেখেছি যাদের ডেইলি রুটিনটাই ঠিক নেই, রাত 12টার আগে পড়তে বসলে নাকি স্ট্যাটাসই পড়ে না, সারা রাত ধরে পড়ে। কি পড়ে? প্রথম শুনেন পত্রিকা পড়লো আধ ঘন্টা, তারপর একটা ফেসবুকে ঢুকলো। এটা এমন একটা চমৎকার বই, শিক্ষার অভাব নাই, ঢুকলো তো ঢুকলো, বের হওয়ার নাম নাই। ফজরের আজান দিলে সে ঘুমাইতে যায়, তারপরে পরের দিন গুরুত্বপূর্ণ কাজ থাকলে 9টায় ঘুম ভাঙে, না হলে বেলা করে ঘুমাচ্ছে। আপনি কিন্তু নিজের অজান্তেই খোদার সিস্টেম চেঞ্জ করে দিয়েছেন। খোদা রাত দিয়েছে ঘুমানোর জন্য, দিন দিয়েছে কাজ করার জন্য। আপনি রাতে কি কাজ করলেন আল্লাহ পাক জানে, আপনি দিনের বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছেন। এই রুটিন চেঞ্জ করতে হবে, ফার্স্ট ওয়ার্ক, ঠিক আছে? তারপরে বিষয় হলো একদম স্পেসিফিক পড়তে হবে। আপনি গাইড বই পড়বেন, আমি মানা করবো না, কিন্তু কোন জায়গায় পড়বেন সেটা বুঝতে হবে। যেমন আমরা একটা জায়গায় বলি আজকের বিশ্ব বইটা মোটা না ভাই, সবার ঘরে ঘরে আছে, রাইট? সেকেন্ড ইয়ার থেকে এই বইটা থেকে আমরা পরিচিত বইটার সাথে। এখন আজকের বিশ্ব আপনি পড়বেন, আমি কোনোভাবেই নিষেধ করবো না, তবে বইটার স্বাস্থ্য দিন দিন বেড়ে যাচ্ছে, রাইট? বিপদে পড়ছেন আপনি। বইটার প্রথম 360 পৃষ্ঠায় দেওয়া আছে সাম্প্রতিক বিষয়। গত বছরের এপ্রিলে যা ঘটছে, এটা কি আপনার সাম্প্রতিক বিষয়? এটা কি আপনার কাজে লাগবে? আপনার জন্য কাজে লাগবে কোনটা, সেটা আপনি না বুঝলে বিপদে পড়ে যাবেন। সেটা আপনি না বুঝলে কি হবে দেখেন, বিসিএস এর 200 নম্বরের প্রশ্নের পরীক্ষা হবে ন্যাশনাল ইউনিভার্সিটির 54টা সাবজেক্ট থেকে। এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সৌভাগ্যক্রমে আমরা যারা আছি, আমরা জানি একটা সাবজেক্টে অনার্স কোর্স শেষ করতে মিনিমাম 6 বছর লাগছে, তাই না?
তাহলে 54টা সাবজেক্টে অনার্স শেষ করতে 300 বছর লাগবে। এই চাকরির ফ্যাসিলিটিস আপনি পাবেন, আপনার নাতিপুতিরাও পাবে না। তাহলে এগুলো বাদ, কোনো সাবজেক্টে মাস্টার্স করা আপনার জরুরি নয়, কোনো সাবজেক্টে পণ্ডিত হওয়া দরকার নাই। পণ্ডিত হবেন যারা আপনাকে লার্নিং দিচ্ছেন তারা। আপনার শুধুমাত্র তুড়ি ঠেকানো দরকার, তুড়িটা জেগে থাকুক সেটা দরকার। সেই তুড়ি জেগে রাখানোর জন্য যা করা দরকার আমরা করব। আপনি শুধু মেনে নেন যে যারা করছে 25 বছর 26 বছর ধরে যা দিচ্ছে, আপনাদের উত্তরসূরিরা পূর্ব সিনিয়ররা যারা আছেন এনারা এইটা নিয়ে সফলকাম হয়েছেন। আপনি শুধু এইটা রিসিভ করেন, ডাইজেস্ট করেন, তারপর আবার হলে ছাড়ার চেষ্টা করেন। এবার আসেন অভিজ্ঞতা থেকে বলি, কোচিংয়ে আসে 4 থেকে 5 ধরনের ক্যান্ডিডেট। প্রথম ক্যান্ডিডেট তারা মেধাবী, কোনো ডাউট নাই, কিন্তু তাদের একটা মেনিয়া আছে। কিরকম মেনিয়া? আমি এটাকে মেনিয়া বলি, কে কিভাবে নেবেন জানি না। তাদের একটা আড্ডা দেওয়ার স্বভাব আছে। প্রত্যেক দিনই চিন্তা করে আজকে আড্ডা দিই, কালকে থেকে পড়াশোনা শুরু করব। ওনার জীবনে কাল কিয়ামতের মতো কালকে দিনটা আর আসে না। কোচিং সেন্টার ওনার জীবনে কাল কিয়ামত এনে দিবে, একদম বসাই দিব এক্স্যাক্ট। এই কলম দিয়ে স্টাফল করে বসাই দিব। গ্রুপ না ওঠা পর্যন্ত আপনি যেতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? এবং গ্রুপ স্টাডিটা কি জরুরি জিনিস সেটা আমি লাস্টে একটা গল্প দিয়ে শেষ করব। কম বোঝেন অনেক স্টুডেন্ট আছেন, তাই না? প্রত্যেকের বোঝার ধরন একরকম না। আমরা দেখি আমাদেরই ফ্রেন্ড, হয়তো আমি পড়াটা 2 ঘন্টায় তুলে ফেলছি, আমাদেরই পাশের ফ্রেন্ড 8 ঘন্টা সেই পড়াটা পড়ছে, আছে না? আবার সব টপিকে সবার অবস্থানটা একরকম না, তাই না? তাহলে হচ্ছে যিনি 8 ঘন্টা পড়ছেন উনি তো পরিশ্রম করছেন, কিন্তু সাম আপ করতে পারছেন না। যারা পরিশ্রম করে সাম আপ করতে পারছেন না তাদের দরকার একটা কৌশল। কম সময় ভালো কিছু করার জন্য কৌশল দরকার। কৌশল কেন দরকার? কিছু কিছু সাবজেক্টে আপনাকে কৌশল অ্যাপ্লাই করতেই হবে। যেমন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম একটা লেকচার প্ল্যান দিয়ে দিয়েছি। আমাদের যে স্টুডেন্ট আছে একদম টপিক ভাগ করে দিয়েছি, কোন বইয়ের কোন পৃষ্ঠায় এই টপিক আছে, কোন টিচারের কোন ক্লাস করে আপনি সময়টা সেভ করবেন ওইটা বলে দিয়েছি। যেমন আমি বাংলার 2টা জায়গায় কথা বলবো। বাংলার সিলেবাস আউটলাইনে 40% আছে রিটেনের সিলেবাস। এখন যদি আপনি বাদ দিয়ে যান, রিটেনে গিয়ে চরম ধরা খাবেন। সিদ্ধান্ত আপনার, কি করবেন? সিদ্ধান্ত আপনার, শুনবেন অনেক কিছু, জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কোন জায়গায় যাবেন। বাংলায় আধুনিক যুগে একটা চ্যাপ্টার আছে না ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন না যে ওনার লেখাগুলো বিসিএস সিলেবাস আসবে। যদি জানতেন তাহলে হয়তো একটু কম লিখতেন। এই ভদ্রলোক তালি দিতে চানতেন, সমস্যা নেই। এই ভদ্রলোক এত লিখেছেন, সমস্ত জায়গায় লিখেছেন, শুধু হয়তো দেয়ালে লেখেন নাই। ছোটবেলায় দুষ্টামি করে দেয়ালে লিখতে পারেন সেটা আমরা জানি না। এই ভদ্রলোককে আপনি বাসায় গোছাতে 5 থেকে 6 দিন লাগবে, তারপরও দেখবেন প্রশ্ন কমন পড়ে নাই। কারণ কি? আপনার অভিজ্ঞতার অভাব আছে। এখানে টেকনিক অবলম্বন করতে হবে, অভিজ্ঞদের হেল্প নিতে হবে। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 ঘন্টা সময় নষ্ট করে একটা ক্লাস করে তুলে ফেলতে পারেন, এইটা কি আপনার জন্য ওয়েল হবে না? ভালো হবে কিনা? এই জন্য টেকনিক কতটা জরুরি দেখেন, অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে হবে, অভিজ্ঞদের কত দরকার দেখেন। আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি, ধরেন আমি একটা বৃত্ত আঁকলাম, মনে মনে ধরে নেন এটা বিশাল পদ্মা। পদ্মার সব জায়গায় কি ইলিশের ঝাঁক একরকম আছে ভাই? আছে কিনা? কথা বলেন। টাকা চাই নেই, কথা বলেন। কোন জায়গায় ইলিশের ঝাঁক ভালো আছে সেটা কিন্তু কুবের মাঝি ভালো জানেন, রাইট? কুবের মাঝিকে চেনেন তো? কুবের মাঝি আমাদের প্রিলিমিনারি সিলেবাস, আর কুবের মাঝি ওইখানকার এক্সপার্ট। আর এখানকার আধুনিক যুগের এক্সপার্ট হলো আমাদের শামসুল আলম স্যার। 2 ঘন্টা ক্লাসের পরে আপনি বুঝতে পারবেন না প্রশ্ন কমন করতে যাচ্ছে। রিটেনে আসবেন, কপিলার চরিত্র আসতেই পারে, পারে না ভাই? খুব সুরসুরি দেওয়া চরিত্র, কিন্তু ভালো মতো লিখতে না পারলে আপনি সমালোচিত হবেন। আর যদি ভালো লিখতে পারেন আপনি ভালো নাম্বার পাবেন। বোঝা গেল কিনা? সেই লেখার টেকনিকগুলো দিবেন এক্সপার্টরা, এই জন্য এক্সপার্টের হেল্প দরকার। আরেক ধরনের ক্যান্ডিডেট আসেন, তারা হচ্ছে প্রথমবার বাদ পড়েছেন, নিজের উপরে কনফিডেন্স আছে, নিজে নিজে চেষ্টা করতে পারলে ভালো। কোচিং সেন্টারে বিজ্ঞাপন করতে আসি নাই। একসময় কোচিং সেন্টার সম্পর্কে আমার পজিটিভ আইডিয়া ছিল না, কিন্তু এই টেকনিকগুলো, এই পড়ার ডিজাইন দেখে আমি খুশি হয়ে গেছি এবং আশা করছি আমার সাথে যারা কাজ করছেন তারাও হ্যাপি। এখনো পর্যন্ত অনেক ক্যান্ডিডেট কোচিংয়ে না এসে ন্যাশনাল মেরিটে হচ্ছে, আমি স্বীকার করছি, কিন্তু যারা হচ্ছে খোঁজ নিয়ে দেখেন তারা 2nd ইয়ার 3rd ইয়ার থেকে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, রাইট? আপনি খোঁজ নিয়ে দেখেন তারা কোনো না কোনো ক্যাডারের সাথে দিনে 4 বার কথা বলে, তাহলে সে চার্জিত হচ্ছে, তার ফুয়েল শেষ হয় না। আপনার কিন্তু 3 ঘন্টা পড়লেই ফুয়েল শেষ হয়ে যায়। আপনি বাসায় 3 ঘন্টা পড়ার পরে আপনার একটু ঘুমাতে ইচ্ছা করে, 3 ঘন্টা পড়ার পরে একটা ফ্রেন্ড ডাকছে বসুন্ধরায় গেলে ভালো হয়, ম্যাটার্নিতে একটা ভালো ছবি আসছে,
দেখতে গেলে 3 ঘন্টার ছবি, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 5 ঘন্টা শেষ। ওই দিন আপনার শরীর ডিস ডিস করতেছে, আর পড়া হবে না, নিশ্চিত থাকেন। তাহলে সময় নষ্ট হচ্ছে। আপনার খুব কাছের ফ্রেন্ড যে আপনাকে বিসিএস থেকে একটু দূরে নিয়ে যাচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন না। এই জন্য আমি আর্নেস্ট রিকোয়েস্ট করছি, যারা বিসিএস দিতে চাচ্ছেন, ডেডিকেশন নিয়ে আসেন। ডেডিকেশন নিয়ে আসলে প্রথমবার বিসিএস ক্যাডার হওয়ার সংখ্যা অনেক বেশি বাই দিস টাইম বেড়ে গেছে। বরঞ্চ আমরা দেখেছি বাই দিস টাইম সেকেন্ড টাইম, থার্ড টাইমে ক্যাডার হওয়ার সংখ্যাটা কমে গেছে, কারণ রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়। এই জন্য প্রথমবার হওয়ার জন্য আসেন। এনভায়রনমেন্ট একটা বড় বিষয়, কোচিং সেন্টার সেটা দিচ্ছে। আপনি বাসায় একটু পড়লে মনে হবে অনেক পড়ে ফেলছি, বাসায় আপনি রাজা আপনি রানী, বাসায় আপনার যা পড়ছেন এটাই সর্বোচ্চ আপনি মনে করছেন। এই যে পড়লেন সারা সপ্তাহ, সেটা থাকলো কিনা বোঝার জন্য একটা পরীক্ষা দিতে হবে, তাই না? আপনি বাসায় হয়তো খুব কনসিয়াস হয়ে পরীক্ষা দিলেন, কিন্তু দেখবেন নিজের নাম্বারটা নিজে কাটতে পারেন না। বিউরোক্র্যাট বানান ভুল হয়েছে, ইউটা দেন নাই, আরে শুধু একটা ইউ এর জন্য 1 নাম্বার কাটা যায় না? না, এটা হয়ে গেছে, নাম্বার দিয়ে দিলেন, কিন্তু এই ইউ বানান কিন্তু হলেও ঝামেলায় ফেলবে। বোঝা গেল কিনা? তাহলে হলে এক্সাম সেন্টারে কোচিংয়ে এসে যখন আপনি দেখবেন যে না, আপনি একই বেঞ্চে বসে ক্লাস করছেন, অন্যরা নাম্বার পেয়েছে 200-এ 180, আপনার কাছ থেকে আমরা নাম্বার পাবো, মানে আগামী পরীক্ষা দিলেও 50 নাম্বার আপনি ঋণ আছেন, মাইনাস। তখন আপনি বুঝবেন না পড়াশোনার সময় হয়েছে, পড়াশোনা করা উচিত। তাহলে ওই জায়গাগুলো আমরা একদম স্পেসিফিক জায়গায় কোচিংয়ে এসে আপনি পরিবেশটা পাবেন। কেন দেখেন, আপনি যখন একটা হসপিটালে ঢোকেন, ঢোকার আগে আপনার মাথায় থাকে একটা স্যাভলনের গন্ধ পেতে পারি, বরঞ্চ হসপিটালে স্যাভলনের গন্ধ না পেলেই আপনি অবাক হয়ে যান, এটা কেমন হসপিটাল। তার মানে এদের মান নিয়েও আপনার প্রশ্ন আসতে পারে মাঝে মধ্যে। কোচিংয়ে এসে দেখবেন সবাই পড়তেছে, আপনি না পড়ে যাবেন কোথায়? আপনি যতই ফাঁকিবাজ হন, পড়তেই হবে, না পড়ে যেতেই পারবেন না। যতই ফাঁকিবাজ হন, পড়তে হবে। কোর্স আউটলাইনের ব্যাপারে 4টা সেন্টেন্স বলবো। 1 নাম্বার কথা হলো, বাংলা থেকে আসি। বাংলায় কিছু টপিক আছে রিটেন বেসিস, ওটা রিটেন অনুযায়ী পড়তে হবে। টিচার আউটলাইন বলবেন, আমরা গাইডলাইন আলোচনা দিব। একদম নতুন আছেন কারা, একটু হাত তোলেন। আজকেই প্রথম আমাকে ম্যাডামকে স্যারদের দেখেছেন, হাত তোলেন, জোরে হাত তুলবেন, কেউ ডাবল হাত তুলবেন না। আচ্ছা, ভেরি গুড, নামেন। আপনাদের জন্য আমরা 2টা গাইডলাইন ক্লাসের আলোচনা রাখবো। সেইটা হচ্ছে নীলক্ষেতে একটা, ফার্মগেটে একটা। আপনার কোচিংয়ে ভর্তি হওয়ার কোনোই দরকার নাই, আপনি গাইডলাইন আলোচনায় আসবেন, আপনাকে আমরা রুটিন ধরে দিব কখন কি বই পড়বেন। বোঝা গেল কিনা ভাই? রুটিনটা মেনে 3 মাস সময় নিয়ে দেখেন, আপনি যদি সফলকাম হন, কোনো একদিন আমাকে সালাম দিবেন, তাই না? টাকা সালাম দুইটাই হারাতে পারবো না, আপনার টাকা দেওয়ার দরকার নেই, সালাম দেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা একদম স্পেসিফিক এই লেকচার প্ল্যানটা দিয়ে বলে দিব অমুক টপিক, অমুক এই টপিকটা অমুক বইয়ে ভালো আছে। আপনি তো সব বই পড়ে শেষ করতে পারবেন না, পারবেন? বলেন, সব বই পড়ে শেষ করা যাবে না। ইংলিশে লিটারেচারের জন্য স্যাররা ক্লাস নেবেন, আমরা এক্সক্লুসিভ একটা লেকচার শিট দেবো এক্সপার্টদের দিয়ে করানো। 16 পাতা মুখস্থ করা যাবে না ভাই? একদম মুখস্থ করাই দেবো। ইংলিশ মুকুল স্যার আজকে আসেন নাই, মুকুল স্যার আসলে সজীব স্যার বলে গেলেন, মুকুল স্যার আসলে আপনি বুঝতে পারতেন ইংলিশ কি জিনিস। যারা ইংলিশ লিটারেচার থেকে আসছেন তাদেরও কিছু দুর্বলতা আছে ভাই, ঠিক আছে? তাহলে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ডেইলি সায়েন্স, এই 3টা পেপারে 65 নাম্বার। হ্যাঁ, 65-এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথম কথা হলো পত্রিকা পড়তে হবে। এখন পত্রিকা আপনি কি পড়বেন? কয়টা পত্রিকা পড়বেন? আমাদের লাইব্রেরিতে 6টা পত্রিকা দেওয়া আছে এবং এক্সপার্টকে দিয়ে মাস শেষে একটা সাম্প্রতিক বিষয়ের শীট দিচ্ছি স্টুডেন্টদের, ওইটার উপরে আবার জোর করে পরীক্ষা নিচ্ছি। এখন আপনার পক্ষে 6টা পত্রিকা পড়া সম্ভব কিনা? যদি সম্ভব না হয়, এখন আমার লাইব্রেরিতে প্রথম আলো পত্রিকার দাম কিন্তু 10 টাকা না ভাই। আপনার কাছে প্রথম আলো পত্রিকার দাম 10 টাকা, আমার লাইব্রেরিতে প্রথম আলো পত্রিকার দাম 10 টাকা না। কেন? এটা রিটেনের স্টুডেন্ট দাগাচ্ছে, ভাইবার স্টুডেন্ট দাগাচ্ছে, প্রিলিমিনারি স্টুডেন্টরা দাগাচ্ছে। দাগানোর পরে যখন আপনি দেখবেন, আমি আজকে একটা শীট নিয়ে এসেছি 2 পাতার, কালকে বেবজায় পরীক্ষা দিয়েছেন এরকম কেউ আছেন? বেবজায় এই 2 পাতার একটা সাম্প্রতিক শীট থেকে 3টা প্রশ্ন কমন আসছে। অটল বিহারী বাজপেয়ীর একটা আনসার ছিল না ভাই? অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আর আমাদের হচ্ছে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী এসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করেছেন, তাই না? এইটা সাম্প্রতিক বিষয়ের শীটের মধ্যে দেয়া আছে। এখন এইটা নতুন যারা এসছেন, একদম এই প্রথমবার দিচ্ছেন, এরকম কজন আছেন? একটু হাত তোলেন। এইবার প্রথমবার বিসিএস দিবেন, হাত তোলেন, একটু হাত নামান। আপনাদের জন্য দেখে ভালো লাগছে, তবে আপনাদের একটা ডিমেরিটস বলি, আপনাদের স্টেমিনা প্রচুর বেশি। এটা কেন ডিমেরিটস বললাম? স্টেমিনা প্রচুর বেশি হওয়ার কারণে আপনাদের প্রথম থেকে চিন্তা আছে সব পড়ে শেষ করে ফেলবো, তুলাধুনা করে ফেলবো। আমি এই লাইনের সেবা আফ্রিদি ভাই, সব পড়ে শেষ করতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন নিজে।
তাহলে দাগায় পড়তে হবে, লাইনে পড়তে হবে। কেন লাইনে পড়তে হবে? দেখেন, আমরা যে কোনো একটা ট্রেন বিবেচনা করি, ইন্টারসিটি ট্রেন 14টা বগি নিয়ে চলছে না ভাই? ওজন অনেক, 14টা বগি নিয়ে চলছে। একটা বগি যদি লাইনের বাইরে পড়ে যায় আর চলতে পারে? পারে না। বিসিএস এর সিলেবাসটাকে আপনি অনেক বড় ভাবছেন, কিন্তু লাইনে চললে দেখবেন এটা সুরসুর করে চলে যাচ্ছে, অটো চলবে। বুঝতে পারছেন? লাইনে থাকতে হবে। সিলেবাসটা বড়, কিন্তু লাইনে থাকলে 3 থেকে 4 মাসই সাম আপ করা সম্ভব। ডেইলি সায়েন্সের ব্যাপারে একটা সেন্টেন্স বলবো, প্রিভিয়াস সেশনে কোশ্চেনটাকে এখন গুরুত্ব দেন, ঠিক আছে? বাকি কথা আমরা গাইডলাইন আলোচনায় বলবো। ফার্ম গেটে গাইডলাইন আলোচনা হলো 13 তারিখ 10টায়, নীলক্ষেতে হলো 14 তারিখ 10টায়। গাইডলাইন আলোচনা একদম রুটিন করে দেব। কিছু টপিক আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, রাইট? যেমন ইংলিশের একটা টপিকের জায়গা বলি। ইংলিশের প্রশ্ন ভাগ হবে 3টা জায়গা থেকে। একটা হচ্ছে ভোকাবুলারি বেসড গ্রামার, রাইট? একটা হচ্ছে বেসিক গ্রামার। বেসিক গ্রামার 4টা-5টা প্রশ্ন, এটা আপনারা কমন পাবেন, কোনো সমস্যা নেই। ভোকাবুলারি বেসড গ্রামার। আরেকটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ ইংলিশ হলো সিনিয়র যারা প্রশ্ন করবে তাদেরকে মাথা গরম করে দেওয়ার মতো বোমবাস্টিং ভোকাবুলারি ইউজ আপনার পক্ষে করা উচিত না, তাই না? আপনি হয়তো ভোকাবুলারি জানেন, প্রচুর পড়েছেন, এমন একটা ভোকাবুলারি ইউজ করলেন যিনি খাতা দেখবেন ওনার হয়তো ডিকশনারি খোঁজা লাগবে। বিষয়টা এমব্রেসিং না? আর হচ্ছে গিয়ে ভোকাবুলারি বেসড ইংলিশের জন্য অনেকেই বলে, ভাই আজকে যেহেতু ভোকাবুলারি বেসড ইংলিশের গুরুত্ব দিয়েছে, আল্লাহ ভরসা, বাসায় গিয়ে দেখি সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তারপর হলো ফ্রেজাল ভার্ব আছে, এগুলো যা পারি শেষ করে ফেলবো। জিনে ধরার মতো করে 8 ঘন্টা টানা পড়লেন, এমনভাবে পড়লেন মনে হচ্ছে যে জিনে ধরছে। আবার 3 মাস ধরলেন না, এটা থাকবে? থাকবে না। একদম রুটিন ধরে পড়তে হবে, প্রেশার নেওয়া যাবে না। আমরা একটা ফ্যাসিলিটিস রেখেছি যেটা বলতেই হবে, সেটা হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস। সবাই বলেছে, সবাই বারবার লাইব্রেরি ফ্যাসিলিটিসের কথা বলে। কেন বলে? এই মানের কোনো প্রতিষ্ঠানে এইরকম লাইব্রেরি নেই। আমাদের ক্লাসরুমের চাইতে লাইব্রেরি রুম বেশি, লাইব্রেরি রুম বেশি বড়। 100 স্টুডেন্ট গ্রুপ ধরে পড়াশোনা করছে। আপনি দেখবেন, আপনি যদি আদারওয়াইজ নেন না, আপনি একা অনেক ভালো পারেন। এখানে যারা আছেন অনেকেই ভালো পারেন, আমি সেলুট করি আপনাকে। তবে খেয়াল রাখতে হবে, একজনের মাথার চাইতে 7 জনের মাথা ভালো আউটপুট দেয়, রাইট? তাহলে আমরা গ্রুপ করে পড়াচ্ছি, 7 জন বসে পড়বে। 7 জন বসে পড়ার পরে যখন এইটা ধরেন, যে কোনো একটা বই বের করলাম, আজকে বাংলার শব্দের একটা চ্যাপ্টার আমরা পড়বো, 25 মিনিট ধরে আমরা 9-10 ব্যাকরণ বইটা 7 জন পড়লাম। পড়ার পরে একজনের বইটা আরেকজনের কাছে ঘুরাই দিলাম, দিলে আমি যেই বইটা দাগিয়েছি এটা উনি দেখবে, টপিকটা, ঠিক আছে? ওনারটা আমি দেখলাম, তাহলে বুঝতে পারবো যে ইম্পর্টেন্ট আমি কোনটা ভাবছি, উনি কোনটা ভাবছে। এরপরে বাজারের 2টা একটা বই আমরা গুরুত্ব সহকারে দেখলাম ওই টপিকের। 50 মিনিট হয়ে গেল। হওয়ার পরে গ্রুপ লিডার যেটা করবেন, সবার কাছ থেকে পড়াটা শুনবেন। যখন পড়া শুনবেন তখন মোবাইলে ভয়েস অপশনটা খোলা, রেকর্ড হবে, ঠিক আছে? একজনকে শুনলো, ভাইয়া শব্দ সম্পর্কে আমরা এই 50 মিনিট কি পড়েছি আপনি বলেন। আরেকজনকে বলবো, উনি যা বললো এগুলো বাদ দিয়ে বলেন। 7 জনের পড়াশোনার পরে আপনি দেখবেন এই টপিকে আপনি ওস্তাদ হয়ে গেছেন, এই টপিকে আপনার দুর্বলতা নাই। আর এরপরে লাইব্রেরি রুমে ঢুকে আবার 3 থেকে 4 পৃষ্ঠা আমরা নোট করে ফেলবো এতক্ষণ কি আলোচনা করলাম। রিভিশনের জন্য এইটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার আগে আপনাকে তো রিভিশন দিতে হবে, তাই না? 7 দিন আগে শুনবেন পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেছে, 5 লাখ টাকা থেকে শুরু 5 টাকা পর্যন্ত প্রশ্ন পাওয়া যাচ্ছে নীলক্ষেতে, ফটোকপি বিল দিলেই প্রশ্ন পাওয়া যায়। এগুলো বাদ। 7 দিন আগে আমি কোনো ক্যান্ডিডেটকে বাসার বাইরে বেরোতে নিষেধ করি। আগামী 2 মাস টানা চলবে গ্রুপ স্টাডি, এরপরে নিজে বাসায় পড়া, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা আউটলাইন আলোচনায় বলবো। ফার্ম গেটে একটা ডেট ঘোষণা করলাম 13 তারিখ 10টায়, নীলক্ষেতে একটা 13 তারিখ 10টায়। লাইব্রেরিতে 4 জন এক্সপার্ট থাকবেন যারা এর আগে ভাইবা দিয়েছেন এবং এক্সিস্টিং ক্যাডার। সারা সপ্তাহ পড়া শুক্র শনিবার উনি আপনাকে দিয়ে যাবে। শুক্র শনিবারের পরে পরের সপ্তাহে আবার এসে পড়া নেবেন, প্রেশার দিয়ে পড়া নেবেন। আপনি যখন আমার ক্যাম্পাসে ঢুকবেন আমি ধরে নিব আপনি ক্লাস 6-এ পড়েন। দিস ইজ বিকজ আমার মুন্না স্যার ম্যাথ করাবে, ক্লাস 6-এর ম্যাথ 3 ঘন্টায় আপনাকে শেষ করবে, 7-এর ম্যাথ 3 ঘন্টায় শেষ করবে। এক সপ্তাহের একটা ম্যাথের প্যাকেজ আছে, 8-এর ম্যাথ 3 ঘন্টায় শেষ করাবে। এখন আপনি সব বাদ দিয়ে ক্লাস 6-এর স্টুডেন্টের মতো আমার কাছে আসলে ভালো কিছু পাবেন। 6-এর বইটা শেষ করার জন্য 6-এর স্টুডেন্টের মতো আসতে হবে, রাইট? ওইভাবে প্যাকেজ ধরে ধরে সাবজেক্ট শেষ করব। এরকম এক্সপার্ট আমাদের হাতে আছে, এক্সপার্টদের নিয়ে কাজ করাবো। নিউজ পেপার সম্পর্কে বললাম। নিউজ পেপারের একটা বিষয় আছে, আপনার পক্ষে 6টা পত্রিকা পড়া সম্ভব না। পত্রিকায় আমরা ভুল ধারণা, ভুল রকমের পড়াশোনা করি পত্রিকার ব্যাপারে। বিশেষ করে যারা আছেন, খেলা চলছে না ভাই, ভারতের সাথে তো বাংলাদেশ এক ঝাঁক দেখাই দিল, যা ঘাই দিছে আমরা খুব খুশি হয়েছি, তাই না? আমি হলফ করে বলতে পারি প্রত্যেকদিন 10 মিনিট করে খেলার খবর পড়েছেন অনেকেই, তাই না? আপনার এটা বিসিএস আসবে না। আপনার
আপনার কি আসবে সেটা বুঝতে হবে। একটু হেল্প চাওয়ার জন্য বলছি, আর 2 মিনিট। আচ্ছা আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন এরকম কে কে আছেন? হাত তোলেন, জোরে জোরে হাত তোলেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, একটু হাত নামান। অনেকে 2 হাত তুলছে, তার মানে 2টা কোম্পানি পড়ছেন। ভেরি গুড। যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন কিনা সিদ্ধান্ত আপনার। আমি 3টা মেরিট দেখাই, 3টা ডিমেরিট দেখাই। 1 নাম্বার কথা হলো 20 টাকা করে দাম এখন, তাই না? এক সময় 10 টাকা ছিল। মাসে 20 টাকা ইনভেস্ট করছেন, বছরে 240 টাকা ইনভেস্ট করার একটা মানসিকতা আপনার তৈরি হচ্ছে। বইটা সবসময় হাতে থাকছে আপনার, আপনি গরম আছেন যে বেশ পড়ছি, এবার কিছু একটা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আশেপাশের লোকজনও বুঝছে বেশ পড়ছি, তাই না? আর অনেকের দেখছি এই বইটা বালিশের নিচে রাখে, সুযোগ পাইলে একবার দেখবে। ওই যে ক্লাস 9-10 আমরা যখন হায়ার ম্যাথ করেছি, হায়ার ম্যাথের একটা সূত্রের পেজ পায়ের কাছে একটা, মাথার কাছে একটা, ডানে একটা বামে একটা। যারা খুব সিরিয়াস এরা বাথরুমেও একটা লটকাইছে, যাতে করে কোনোটা মিস না হয়। তাহলে সাম্প্রতিক আপনি এটা পড়ছেন কেন? সাম্প্রতিক বিষয় কমন পাওয়ার জন্য, তাই না? রাইট? অথবা আরো কিছু চ্যালেঞ্জ হওয়ার জন্য। আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বইটা টপ টু বটম কোনো মাসেই শেষ করতে পারেন নাই, পারছেন? পড়াটা হয় নাই। হোয়ারাজ আপনি সাম্প্রতিক বিষয়ের জন্য পড়ছেন, সাম্প্রতিক বিষয়ে বিসিএস এ এই পর্যন্ত সর্বোচ্চ 3টা প্রশ্ন আসছে, সেটা হলো 27তম বিসিএস। আপনি প্রত্যেকদিন যদি 20 মিনিট করে পড়ে থাকেন, মাসে 600 মিনিট পড়েছেন, 3 মাসে 1800 মিনিট পড়বেন। 1800 মিনিটে কি আপনি 3টা প্রশ্ন কমন পাওয়ার জন্য ইনভেস্ট করেছেন ভাই? হোয়ারাজ কত গুরুত্বপূর্ণ বিষয় পড়ে আছে। সংবিধান পড়তে হবে, কিছু জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে, ম্যাথ পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, কিছু জিনিস আছে বারবার প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। আপনি 1800 মিনিট ইনভেস্ট করার দরকার আছে? দরকার নেই। তাহলে হচ্ছে আরেকটা বিষয় আছে, আমি পার্সোনালি বিশ্বাস করি সাম্প্রতিক বিষয়ে বিসিএস এ যা আসবে এটা আলাদা করার কিছুই নাই। যেমন হচ্ছে এই মুহূর্তে যদি পরীক্ষা আসে, এখন এই মুহূর্তে আসতে পারে, যেমন আমরা বেবজায় পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা ভালো হয়েছে। তো ওখানে এসছে যে সর্বশেষ স্বাধীনতা পদক কে গ্রহণ করেছেন? অটল বিহারী বাজপেয়ী আসতে পারেন নাই, মনমোহন সিং নিয়ে গেলেন, আমাদের মোদি স্যার নিয়ে গেলেন। আর হচ্ছে গিয়ে কয়টা চুক্তি হয়েছে, এগুলো সাম্প্রতিক বিষয়, এগুলো তো আপনি পত্রিকা পড়লেই গুড এনাফ, তাই না? তারপরও আমি বলার পরে আপনি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ছাড়বেন না, সেটা আমি জানি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ছাড়বেন না। তবে পড়ার জন্য সিঙ্গেল ডোজ দিয়ে দিই। শুধু একটা সালতামামি বা বিসিএস বিশেষ সংখ্যা বের হয় পরীক্ষার আগে, জানেন তো? মানে পরীক্ষার 3 মাস আগে যেই আউটলাইনটা বের হয় ওইটুক পড়েন, গুড এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমি কি সিলেবাস শর্ট করে দিতে পারলাম কিনা একটা তালি দেন, এরপরে বলবো। আমরা বেশ কিছু বিষয়ে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। 1 নম্বর কথা হলো, আমরা বিশ্বাস করি যে আপনি আর আমি একাত্ম হয়ে যদি ভালো সার্ভিস একটা এস্টাবলিশ করতে পারি, এনশিওর করতে পারি, তাহলে আপনার সফলতা মানে আমাদের মুখ উজ্জ্বল। আজকে যারা ক্যাডার অফিসাররা আমাদের গুণগান করে গেলেন, আমাদের একটু খুশি করে গেলেন, আমরা বলতে পারি যে তাদের সাথে কোনো একটা সেশনে এইভাবে দেখা হয়েছে আমাদের। এই সার্ভিস উন্নয়ন করার জন্য আমরা কমপ্লেইন বক্স লাগিয়েছি, কোনো কোচিং কমপ্লেইন বক্স নাই। আপনি যে কোনো ধরনের কমপ্লেইন দিতে পারেন, আমরা ওইটার সাথে সাথে রিমুভ করার চেষ্টা করি। একটা স্পেশাল ক্লাস দিচ্ছি আগামীকাল, কমন মিস্টেকস ইন ইংলিশ। এই বইটা সবার ঘরে ঘরে আছে না ভাই? যদি জিজ্ঞেস করি কত পৃষ্ঠা, অনেকে বলতে পারবেন না। বই দেখানোর দরকার নেই, বই আমি জানি। অনেকেই বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? বই কিনেছেন, পড়েন না। আমি সৈয়দ মুস্তফা আলী স্যারের সাথে একটু যোগ করে বলতে চাই, বই কেনা জরুরি না, বিসিএস ক্যান্ডিডেট হিসেবে বই পড়া জরুরি। এবং অবশ্যই সেটা মোটা মোটা বই না, চিকন বই। পাতলা বই পড়ে, স্বাস্থ্য কমলা বই পড়ে যদি ভালো কিছু করতে পারেন, মোটা তাজা বই পড়ে দরকার আছে? মোটা তাজা বই পড়ার দরকার নেই। কালকে 9:30টায় এবং 3টায় কমন মিস্টেক্সের উপরে একটা স্পেশাল ক্লাস আছে ফার্মগেট ব্রাঞ্চে। আপনারা এটা ফ্রি ফর অল, যে কেউ করতে পারবেন, ভর্তির দরকার নেই। এই বইটা সবার ঘরে আছে, কিন্তু 6 মাসে আপনি যে অ্যাচিভ করতে না পেরেছেন, একা একা পড়েছেন। আমি কমন মিস্টেক্স নিয়ে আমাদের ক্যান্ডিডেটদের সাথে একটু আলোচনা করেছিলাম, ওনারা বুঝেছে এর মধ্যে রস আছে। কেমিস্ট্রি যারা পড়েছেন তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার মনে হয় না রস পেয়েছেন। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি রস পাইনি। আমি হাসিনা ম্যাডামের সরাসরি হাতের স্টুডেন্ট, হারাদন নাগের স্টুডেন্ট। ওনারা কেমিস্ট্রির বই লিখেছেন। আমি না পেরে কঠিন, এমন কঠিন, আমি গিয়ে বলছি স্যার এটার মধ্যে রস আছে, এটা আমি পাইতো নাই খুঁজে, যিনি রস আছে বলছেন ওনাকে আমার একটু দেখার শখ। কেমিস্ট্রি থেকে রস আছে বলছে। এই বইটার মধ্যে রস আছে, চিকন বই, প্রশ্ন কমন পাবেন, লাইন লাইনে প্রশ্ন,
কর্তারা প্রশ্ন তুলে দেয় লাইনে লাইনে। কালকের গাইডলাইন ক্লাস আসলে বুঝতে পারবেন। কমন মিস্টেক্সের উপরে 4 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস শাহান স্যার করাবেন। ইংলিশ ক্লাসটা ইংলিশের মতোই হওয়া দরকার, এবং সেই ক্লাসটা কালকে 9:30 3:30 করাবেন শাহান স্যার। করার জন্য বলছি, টাকা পয়সা দেওয়া লাগবে না। অভিজ্ঞতা থেকে লাস্ট একটা কথা বলে বিদায় নিচ্ছি, টাইম অনেক নিয়ে ফেলছি। বিসিএস ক্যান্ডিডেট হিসেবে রেজাল্ট বা ভালো ছাত্র হওয়া জরুরি না, কারণ একাডেমিক সাবজেক্টের কোনো গুরুত্ব নেই এখানে। তাহলে কি জরুরি? সেটা হচ্ছে আপনার রেগুলার হওয়া জরুরি। ফার্স্ট ইয়ারে আপনি 6 ঘন্টা টেবিলে 1 মাস বসতে পারছেন কিনা সেটা জরুরি। রেগুলার স্টুডেন্ট হওয়া জরুরি। না হলে আজিজুল হক কলেজের ইংলিশের স্টুডেন্ট ফরেনে ফার্স্ট হতো না 29তম বিসিএস, রাইট? তাহলে রেগুলার হওয়া জরুরি। রেজাল্ট যাদের ভালো আছে তারা ভালো স্টুডেন্ট, কিন্তু আপনাদের মধ্যে যে ইয়েগুলো আছে, যে একটু গাফিলতি আছে, একটু পরে পড়ি, অনেকের মধ্যে মিনিয়েগুলো আছে যে পরীক্ষার 1 মাস আগে দেখাই দিব, ছুটাই দিব, এটা করব সেটা করব। কেউ যদি বলেন পরীক্ষার 1 মাস আগে দেখাই দিব, আপনি নিশ্চিত থাকেন কিছুই দেখাতে পারবেন না। পরের বছর আবার যাবেন, আবার প্রবলেমও পড়বেন। কেন প্রবলেমে পড়বেন? পরের বছর আপনি আপনার জুনিয়র ছেলেপেলের সাথে পড়াশোনা করবেন, আপনি গ্রুপ স্টাডি করছেন, ওয়াশরুমে যাওয়ার সময় জুনিয়র একটা বলবে এই বছর ভাইয়া এত পারে, গত বছর কি করছে? আপনি দেখবেন আগামী 2 ঘন্টা পড়াশোনা হয় না। বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বিশেষ করে দূরের থেকে যারা আপনাকে দেখতে পারেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, উনি চান্স পায় নাই, ওই একটা রেশ কিন্তু ফার্স্ট ইয়ার থেকে গেছে। উনি বলবে 1 বছর ধরে মাস্টার শেষ করে বসে আছে, 2 বছর ধরে চাকরি পায় না, তাহলে এই অবস্থা কেন? এগুলো শোনার দরকার নেই। হ্যাঁ, 35তম বিসিএস পরীক্ষার পরিবেশ নিয়ে একটু বললাম। আরেকটু যোগ করে বলি, যারা পরীক্ষা দিয়েছেন আমার সাথে একমত, সিলেবাস 100% ফলো হয় নাই, রাইট? বাজারের কোনো বই থেকে প্রশ্ন কমন পড়ে নাই, রাইট? পিএসসি তাহলে কি আমরা বলতে পারি বাজারের সব বই ফেলে দিয়ে প্রশ্ন করছে? এটাই হতে পারে। অথবা আপনি আউটলাইন বুঝে পড়তে পারেন না, এরকম হতে পারে। বাজারের বই পড়ার দরকার আছে, কিন্তু কতটুকু পড়ার দরকার আছে সেইটা বোঝা জরুরি। মোটা তাজা বই না। স্বাস্থ্য, বইয়ের স্বাস্থ্য কেন মোটা হচ্ছে? আমি কিরণ ভাইয়ের সাথে একবার কথা বলেছিলাম, ভাই স্বাস্থ্যটা এরকম দিন দিন বেড়ে যাচ্ছে কেন? বলে মোটা না হইলে তো বইটা চলে না। শিক্ষার্থীদেরও একটা সমস্যা আছে, মোটা বই ছাড়া পড়তে চায় না। আসলে ভাবও আসে না, মোটা বই টেবিলে থাকবে না, এটা একটা ভাব হইল। মোটা বই থাকবে টেবিলে, পড়তেছি, বিসিএস একটা গুরুগম্ভীর্যমূলক পড়াশোনা। মোটা বই থাকবে, ছোট ভাই বোনরা রুমে আসলে আটকে উঠবে, আরে বাবা এত বড় বই পড়তেছে। এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে, চিকন বই পড়তে হবে, ঠিক আছে? বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে, যার যে সাবজেক্টে দুর্বলতা আছে, কারো ইংলিশে, কারো ম্যাথে, কারো ডেলি সেন্সে, বেসিকটা দূর করে নিতে হবে, এবং প্রয়োজনে এক্সপার্টের পেছনে লেগে থাকতে হবে। পা ধরে বসে থাকেন ভাই। আমি শামসুল আলম স্যারের পা ধরে যদি আমি বাংলায় 32 কারেক্ট করতে পারি, আপনার সমস্যা কোথায়? 35 প্রিলিমিনারি আমার ফার্স্ট বিসিএস, আমার এত প্রেশারের পর আমার বিসিএস হয়েছে। কারণ হলো আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি, ম্যাডাম আপনি আদারওয়াইজ নিয়েন না, কনফিডেন্স হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো, সকাল 9টায় নিজ ইচ্ছায় ঢুকলাম, বের হবো কখন সেটা আল্লাহ পাক ভালো জানে। 10টার আগে বের হওয়া যায় না কোনোদিন। এত প্রেশারে থেকে আমার 35তম বিসিএস প্রিলিমিনারি হয়েছে। আমার মনে হয় বিসিএস পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কোশ্চেনগুলোর মধ্যে একটা 35তম বিসিএস। যারা হলে ঢুকছেন বুঝতে পারছেন। মাথা ঠান্ডা রাখাটা জরুরি, বিশেষ করে মূল্যবোধ, নৈতিকতা, সুশাসনের ক্ষেত্রে। আপনি দেখবেন এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড আনসার না, আমরা সেটা বলছি না, আমরা বলছি মোস্ট কারেক্ট কোশ্চেন অ্যান্ড আনসার। আপনি এক সময় গিয়ে দেখবেন 4টা অপশনকে আপনার সন্দেহ হয়, তার মানে ইমানে দুর্বলতা আছে। এই ইমানি দুর্বলতা দূর করার জন্য মাথাটা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে নৈতিকতা, সুশাসনের জন্য আপনি মাথা ঠান্ডা না রাখলে পারবেন না, ঠিক আছে? এবার হচ্ছে জেনারেল নলেজটা একটু কম পড়বেন, বাসায় একটু পড়বেন, আর ক্লাসটাকে গুরুত্ব দিবেন। জেনারেল নলেজটা একটু কম পড়বেন বললাম এই কারণে, 65-এর মধ্যে আপনি খুব পড়ছেন, আপনি পাবেন হচ্ছে 50। যিনি খুব বেশি পড়েন নাই উনি পাবেন হচ্ছে 45। 5 নম্বরের পার্থক্য হবে বা 10 নম্বরের পার্থক্য হবে, হোয়ারাজ ম্যাথ ইংলিশে অনেক পার্থক্য হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে, না ভয় লাগছে আবার আয়সা না একটা চুরপুর দিয়ে দেয়। তো হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে জেনারেল নলেজের উত্তর কিন্তু পরীক্ষার হলে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। তবে আপনাকে বেছে নিতে হবে এটাই ঠিক কিনা। আপনার সামনে একজন বললো আমি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথসে, উনি আপনাকে 4টা প্রশ্নের উত্তর বলে দিল, সবগুলোই ভুল, লাভ আছে? দরকার নেই, নিজের মাথার বাইরে কারো হেল্প নেওয়া যাবে না। মানসিক দক্ষতার 5টা চ্যাপ্টার এখন থেকেই প্র্যাকটিস সেশনে রাখতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, 2টা সেশনে আবার ফ্রি দাওয়াত রেখে গেলাম। কালকে 9:30, 3:30, 9:30 এবং 2টায় কমন মিস্টেক্সের উপরে ফ্রি আলোচনা ক্লাস শাহান স্যারের, এবং 13 তারিখে ফার্মগেটে 10টায় হচ্ছে গিয়ে গাইডলাইন আলোচনা। একদম গাইডলাইন বলে দিব কোন বই কিভাবে পড়বেন, আপনার পছন্দের বইয়ের তালিকাও থাকবে, সমস্যা নেই।
আপনি যেই বই পড়ে পড়ে বড় হয়েছেন সেটাও রাখবো, কিন্তু একটু বাদ দিয়ে দিব। আর নীলক্ষেতে হলো 14 তারিখ 10টায়। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পড়তে হবে। কোর্স আউটলাইনের ব্যাপারে 4টা সেন্টেন্স বলবো। 1 নাম্বার কথা হলো বাংলা থেকে আসি। বাংলায় কিছু টপিক আছে রিটেন বেসিস, ওটা রিটেন অনুযায়ী পড়তে হবে। টিচার আউটলাইন বলবেন, আমরা গাইডলাইন আলোচনা দিব। একদম নতুন আছেন কারা একটু হাত তোলেন। আজকেই প্রথম আমাকে ম্যাডামকে স্যারদের দেখেছেন, হাত তোলেন, জোরে হাত তুলবেন, কেউ ডাবল হাত তুলবেন না। আচ্ছা, ভেরি গুড, নামেন। আপনাদের জন্য আমরা 2টা গাইডলাইন ক্লাসের আলোচনা রাখবো। সেইটা হচ্ছে নীলক্ষেতে একটা, ফার্মগেটে একটা। আপনার কোচিংয়ে ভর্তি হওয়ার কোনোই দরকার নাই। আপনি গাইডলাইন আলোচনায় আসবেন, আপনাকে আমরা রুটিন ধরে দিব কখন কি বই পড়বেন। বোঝা গেল কিনা ভাই? রুটিনটা মেনে 3 মাস সময় নিয়ে দেখেন। আপনি যদি সফলকাম হন, কোনো একদিন আমাকে সালাম দিবেন, তাই না? টাকা সালাম দুইটাই হারাতে পারবো না। আপনার টাকা দেওয়ার দরকার নেই, সালাম দেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা একদম স্পেসিফিক এই লেকচার প্ল্যানটা দিয়ে বলে দিব অমুক টপিক, অমুক এই টপিকটা অমুক বইয়ে ভালো আছে। আপনি তো সব বই পড়ে শেষ করতে পারবেন না, পারবেন? বলেন, সব বই পড়ে শেষ করা যাবে না। ইংলিশে লিটারেচারের জন্য স্যাররা ক্লাস নেবেন,